अपनी रानियों के लिए। जिस टाइम पे इलेक्ट्रॉनिक वगैरह का उत्पन्न नहीं हुआ था उस टाइम पे राजा ने यहाँ पे एक रानियों के लिए मेन बनाया है पानी के बीच में। तो यहाँ पे क्या ये सारा कूलिंग रहता है अंदर, जो आज के टाइम पे जैसे एसी चिल्ड करता है वैसा ही चिल्ड करता है। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি জয়পুরের এক অসাধারণ দৃশ্যপটে, জলমহলের সামনে। জলের মাঝে রাজপ্রাসাদ জলমহল। যদিও এখন ভিতরে প্রবেশ করা যায় না, তবু দূর থেকে এর প্রতিচ্ছবি আর লেকের এই শান্ত পরিবেশ তোমাদেরকে মুগ্ধ করবেই। এই পুরো প্রাসাদটাই মানসাগর লেকের মাঝে অবস্থিত। এটি তৈরি হয়েছিল 18 শতকে রাজা মাধো সিংহের সময়। মূলত এটা শিকার ও অবকাশ যাপনের জন্য। সবচেয়ে এখানে সুন্দর দৃশ্যটা আসে ঠিক সানসেটের সময়, যখন সূর্যের আলো প্রাসাদের গায়ে পড়ে আর তার ছায়া জলে প্রতিফলিত হয়, তখন পুরোটাই দেখতে দারুণ লাগে। আর এখানেই রয়েছে রাজস্থানের ট্র্যাডিশনাল ড্রেস পরে ওই ফটোশ্যুট করা। তো আমরা শ্যুট করলাম, আমি আর আমার হাজব্যান্ড, মেয়ে করলো না। তো ফটোশ্যুটে 100 টাকা, একটা ফটোতে 100 টাকা নেবে। এবারে তোমরা যতগুলো ফটো তুলতে পারো, ওরা যদি একটি ফটো নাও তাহলে 100 টাকা, যতগুলো তুলবে তত 100 টাকা করে। তো এই তো আমি সেজেছিলাম, একটু হেভি লাগছে। জলমহলের কিছুটা দূরেই মানে সামনে আছে এই মার্কেট। তো মার্কেটে আমরা একটু ঘুরে নিলাম আর জিনিসগুলো একটু দেখে নিলাম। তো তোমরাও দেখে নাও, ভালো লাগবে। তোমরা এই সামনের মার্কেটে আসতে পারো। ये कितनी प्राइस है? प्राइस हाँ 2800। ब्लाउज रेट कलर और मिलेंगे आपको, बाकी जो पैटर्न आपको पसंद है उसमें कलर और दिखाऊंगा, आप पैटर्न चॉइस करिए। বন্ধুরা আমরা এখন চলে এসেছি জয়পুরে অবস্থিত এক ঐতিহাসিক রত্ন অ্যালবার্ট হল মিউজিয়ামে। তো এই মিউজিয়াম সম্বন্ধে তোমাদের একটু জানাই। 1887 সালে নির্মিত এই মিউজিয়ামটি রাজস্থানের প্রাচীনতম মিউজিয়াম। ইংল্যান্ডের প্রিন্স অ্যালবার্টের নাম অনুসারে এর নামকরণ হয়। এই স্থাপত্যটি তৈরি হয়েছে ইন্দো সার্সেনিক স্টাইলে, যা রাজস্থানের রাজকীয়তা ও ব্রিটিশ প্রভাবের এক অসাধারণ মিশ্রণ। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটা একেবারেই স্বর্গ। এখানে রয়েছে 19,000-এরও বেশি প্রাচীন জিনিসপত্র, রাজস্থানী পোশাক, অস্ত্রশস্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মূর্তি, মিশরীয় মমি পর্যন্তও আছে। তো আমাদের মনে হয় উপরে যাওয়া হয়নি, সেই সময় আমাদের একটু গরমে শরীরটা খারাপ লাগছিল বলে আমরা নিচে চলে আসি। তো এখানে রয়েছে, তোমরা এসে দেখে যাবে। যারা ইতিহাস ভালোবাসো তাদের সত্যি খুব ভালো লাগবে। প্রতিটি গ্যালারি যেন বলছে অতীতের গল্প, রাজাদের জীবনযাপন, লোকশিল্প ও রাজস্থানের গৌরবময় ঐতিহ্য সব কিছুই এখানে পাবে। আমরা তো খুব মন দিয়ে দেখছিলাম, সব কিছু সুন্দরভাবে গোছানো আছে। আর এর কারুকার্য তো কিছু বলার নেই, অসাধারণ। পিতলের সব মূর্তিগুলো অসাধারণ সুন্দর। এত বছর আগেকার সব জিনিস দেখে খুব ভালো লাগছিল। মিউজিয়ামের বাইরের অংশটা বিশেষ করে সন্ধ্যের সময় অসাধারণ দেখতে লাগে, লাইটিং যখন হয় তখন বেশ সুন্দর। ফটোশ্যুটের জন্য তো একদম পারফেক্ট। আমরা সুন্দর সুন্দর ফটো তুলেছি। আমাদের দেখা হয়ে গেছে, এরপর আমরা বাইরে কিছু খেয়ে নিলাম, ওখানেই আছে সামনে। তো লস্যি, পাপড়ি চাট, ভেলপুরি এরকম কিছু খেয়ে গেলাম, কেননা রাত্রে ডিনার করতে হবে। আর এখানে সন্ধ্যে তো হচ্ছেই না, মানে 7:30 বেজে যাচ্ছে, তবু দেখছি রোদ আছে। তো এটাই মানে রাত্রের সময় দেখার খুব ইচ্ছে জিনিসগুলো, কিন্তু রাত্রি হচ্ছে তবু আর সন্ধে হচ্ছে না, অন্ধকার হচ্ছে না। আর এখানে দেখো পায়রাগুলো প্রচণ্ড। তো আমাদের দেখা হয়ে গেল, চলো এরপর দেখো আমরা কোথায় যাচ্ছি। বন্ধুরা আমরা এখন এসে গেছি জয়পুরের এক শান্তিপূর্ণ মনোমুগ্ধকর স্থানে, বিড়লা মন্দিরে, যেটা শুধু একটা মন্দির নয়, একেবারে হৃদয়ের প্রশান্তি। 1988 সালে
বিড়লা পরিবারের দ্বারা এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে নিয়ে। আর পর্বতের পাদদেশে এই মন্দিরটি অবস্থিত। সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি। এইদিকে আসো, এইদিকে মন্দিরটির স্থাপত্য অনবদ্য। প্রতিটি মার্বেল খোদাই যেন জীবন্ত গল্প বলে। ভিতরের পরিবেশটা এতটাই শান্ত যে বসে থাকতে ইচ্ছে করবে। আমরা ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ বসেছিলাম। সন্ধ্যায় যখন মন্দিরের আলো জ্বলে ওঠে তখন এই মার্বেল স্থাপত্য একদম জাদুকরী হয়ে ওঠে, এক নিঃশব্দ সৌন্দর্য পরিপূর্ণ অনুভূতি। আর আমরা বসেই ছিলাম, আমরা সন্ধে আরতি দেখে তারপরে আমরা বাড়ি যাই। অসাধারণ লেগেছে। আর এই যে একটা পুচকি বাচ্চা আমার মেয়েকে ছাড়ছিলই না, মেয়েকে ধরছে, মেয়ের সাথে খেলা করছে, এমনকি এখানে সবার সাথে দেখছি ও বেশ মিশে যাচ্ছে, সবারকার হাত ধরে আবার চলেও যাচ্ছে কোনো সময়। তো বেশ এই যে পুচকা দুটো আছে, তো এই বাচ্চাটা খুব কিউট ছিল, দুটো বাচ্চাই খুব কিউট ছিল। তো বেশ ভালো লাগছিলো, অনেকক্ষণ ধরে ওর সাথে খেলা করলাম। এই বিড়লা মন্দির কেবল একটা দর্শনীয় স্থান নয়, এটি আত্মা শান্তি ও সৌন্দর্যের নিখুঁত মিলন। জয়পুরে এলে অবশ্যই এখানে আসবেন, মন হৃদয় প্রশান্তিতে ভরে যাবে। আর এই মন্দিরে বসে থাকতে আমরা ওই পাশে পাহাড়ের মধ্যে ওই ময়ূরের ডাক খুব শুনতে পাচ্ছিলাম। আর প্রচুর ময়ূর আছে ওখানে, দেখতেও পাচ্ছিলাম। বেশ অনেকক্ষণ টাইম আমরা এখানে পাস করলাম, বেশ ভালো লাগলো। বন্ধুরা এখন বাজে 6:40, আর দেখো রোদ দেখো। আমরা ভাবলাম যে সন্ধ্যের সময় এখানে পিঙ্ক সিটিটা দেখবো, বেশ ভালো লাগে। তো দেখা যাক কোথায় আর যাচ্ছি, সন্ধ্যেই হচ্ছে না। আমাদের হোটেলে ফিরতে প্রায় 9টা বেজে যায়। আর তারপরে বেশ রাত্রের রাজস্থান জয়পুর বেশ ভালো লাগছিলো দেখতে। আমাদের হোটেলের নাম ছিল মারুকাসা হোটেল। তো এখানে আমরা এসেছি, আর আজকেই তো এসেছি, আজ মঙ্গলবার ছিল, তো আমাদের নিরামিষ এনাদের হোটেলে। তো এখানে প্রায় সমস্ত জায়গাতে ভেজ আইটেম। তো এখান থেকে আমরা রাত্রে ডিনার অর্ডার করে দিলাম, আর ইনক্লুড ছিল ডিনারের সব কিছু। তো ওনারা বললেন কী কী খাবেন, তো আমরা বলে দিলাম। আর তারপরে আমরা রুমে চলে গেলাম, কেননা ফ্রেশ হয়ে মানে এত আমরা আজকে ঘুরেছি, ফার্স্ট দিন মানে এসে পর থেকে বেরিয়ে গেছি, তো একটু ফ্রেশ হয়ে তারপরে ওই জন্য আর আজকে নিচে নামতে পারলাম না। আমরা রুমের মধ্যে খাবার খেলাম আর তারপরে রেস্ট নিলাম। পরের দিন সকাল ভোর বার হতে হবে জয়পুরে আবার নানা রত্ন দেখতে। তাহলে ধন্যবাদ সবাইকে আমার ব্লগটা দেখার জন্য। দেখা হবে পরের ব্লগে আরেকটি রাজস্থানী রত্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট সকলকে।